মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে হলো আমার বড় মেয়ের জন্মদিনের সেলিব্রেশনটা আজকে করা হবে। তো ওর কটা বান্ধবীকে বলেছি আর কি, ওরা সবাই আসবে। আর এখন বাজে 8:30 মতো। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ মোটামুটি অনেক কজন লোকজন, তো মানে কিছু জনকে বলা হয়েছে আর কি, তারা সবাই আসবে আজকে। তো সেই জন্য পুরো দিনের ব্লগটা দেখতে আমার চ্যানেলে চোখ রাখো। আর এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো রান্নাবান্না কী কী করছি নিচে থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। যেহেতু জন্মদিনের প্রোগ্রাম, তাই তোমাদের প্রথমে পায়েস রান্নাটাই দেখাচ্ছি। তো আমার মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে, আমি পায়েসটা রান্না করছি, সেটা সবাইকে একটু দেখিয়ে দিই। তো যেহেতু জন্মদিনের ব্যাপার, তো এটা কিন্তু ভোগের পায়েস নয়, এটা এমনি, কারণ যেদিন মেয়ের প্রকৃত জন্মদিন ছিল সেদিনই আমি ভোগটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এটা আলু পটলের তরকারি করেছিলাম, তারপরে তোমার শাক, আর ওখানে আছে চাটনি, কাঁচা আমের চাটনি। তো এই সমস্ত কিছু মানে যেগুলো হয়েছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আর এখন অনেক কিছু বাকি আছে, চানা পনির, তারপরে ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে দেখো ঠান্ডা করতে দিয়েছি। আর এই দেখো দুটো থালায় ভাত আছে, এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা বানাবো। আর যেটা সাদা ভাত সেটা দেখো ওখানে উপর করে দিয়েছি। আর দেখো আমার ফ্রাইড রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। তো জন্মদিনটা ওর এমন দিনে পড়ে, যেহেতু সংক্রান্তির দিনে, সেদিন কেউ আঁশ খায় না বলে সেলিব্রেশনটা সেদিন করা যায় না। আর আজকে দিনটা কি বলো তো, আজকে রামনবমীর একটা ভালো তিথি ছিল, ভালো দিন ছিল। তো সেজন্যে আমার বর বলল ঠিক আছে ওই দিনটাই করে দাও জন্মদিনটা। আমরা ঠিক আছে। তো অন্য বছর মানে ছোটো মেয়ের জন্মদিনে যেমন কেনা খাবার খাইয়েছিলাম সবাইকে, তো অতিরিক্ত গরম আর কি বলো তো, অনেকে হয়তো মাটন খায় না বা কিছু, তো সেজন্য মাটন না করে মাছটাই করেছি। আর আমি নিজেই ঘরে রান্নাবান্না করছি। মাটন খায় না মানে আমার মেয়ে যে কটা বান্ধবী এসেছিলো সব কটাই মাটন খায় না, আর আমাদের বাড়িতে তো চিকেন হবে না, তো সেজন্য মাছটাই করতে হয়েছে। তো দেখো এখানে যাদেরকে বলেছিলাম ওর বান্ধবীরা, আমাদের পাড়ার 2-4টে বাচ্চা, তো সবাই এসেছে। আর বিভু তো সবার আদর খাচ্ছে, মানে বড়দিদি ছোট দিদি ছাড়াও আরও সবার আদর খাচ্ছে বিভু। এখানে দেখো টেবিল ডেকোরেশন করা হচ্ছে। আর বেশি কিছু ডেকোরেশন করিনি, শুধুমাত্র টেবিলটাকে একটু গোছগাছ করে কেকটাকে কাটবে, তাই রেডি হচ্ছে আর কি। তো আমার মেয়ে যে জামাটা নিয়েছে সেটা তো এমবাজারে কিনেছিলাম, দেখেছো তোমরা। তো কেমন লাগছে আমার মেয়েকে কমেন্ট করে বলবে আর কি। মানে ওর সব যে বান্ধবী কটা বসে আছে বেশিরভাগই সঙ্গে ও একসঙ্গে স্কুলে মানে ছোট্ট থেকে পড়েছে আর কি। এদিকে মৌ দাঁড়িয়ে আছে, ওইদিকে ওর বাবা কাকা সবাই দাঁড়িয়ে আছে। আর এই দেখো কেক নিয়ে রেডি। আর ওই যে বান্ধবীটা ওর মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে, তো সেটা হলো সুদীপটা, ওর একদম যাকে বলে বেস্ট ফ্রেন্ড, অন্তরঙ্গ ফ্রেন্ড যাকে বলে। তো চলো। তো সব বান্ধবীরা মিলে একসাথে হয়েছে, তো ভীষণ মজা করছিল ওরা। তো অনিন্দিতা, স্বস্তিকা, বৃষ্টি, তারপরে ছুটি, কুর্চি, সবাই এসেছে আর কি। তো যাকে বলেছিলাম সবাই এসেছে, ভালোই লাগলো। শুধুমাত্র প্রাপ্তি বলে একজন আসতে পারেনি। আর সুদীপটার শরীরটা খুবই খারাপ ছিল, না আসবার কথা, কিন্তু যেহেতু আমাদের মেয়ের খুব অন্তরঙ্গ বান্ধবী, তাই ওর মা ওকে পাঠিয়ে দিয়েছিল। আর ওদিকে পিছনে বসে আছে প্রিয়ানি। তো একে একে সবাইকে কেকগুলোকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো এখন যেটা আমার কাজ থাকে সেটা আমি এখন করছি। ওই যে কেকটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমি আমার মেয়ের সাথে মজা করছিলাম যে তোর যা নামটা বড়, তোর নামটা লিখতে গিয়ে দোকানে ক্রিমটাই না শেষ হয়ে যায়, এই বলে খুব মজা করছিলাম। আর কেকটা সত্যি ভীষণ টেস্টি ছিল। আমার মেয়ে যদিও যায়নি, কিন্তু ভিডিও কলিং করেছিল ওর কাকা, দোকানে গিয়ে ভিডিও কল করে বললো যে কোনটা নিবি, তখন আমার মেয়ে সিলেক্ট করে দিল। আর এই দেখো এই সময় ভিডিওটা করছিল আমার মেয়েরই এক বান্ধবী সুজাতা বলে। তো সুজাতা ভিডিওটা করছিল, আমি বিভুকে একটু হাতে কেক দিয়ে দিলাম, কারণ ও খুব জ্বালাচ্ছিল আর কি কেকটা খাওয়ার জন্যে। আর বাচ্চা তো সবাইকে দেখেছে কি খুশি বিভু, মানে এত আনন্দ পেয়েছে। এত লোকজন তো বাড়িতে খুব কমই দেখতে পায়,
আর আমাদের বিভু না ভীষণ লোকজন পছন্দ করে। ওই দেখো পিছনে বসে বসে কেক খাচ্ছে, শান্ত বাচ্চার মতন, কিন্তু অতটা শান্ত ও মোটেও নয়। আর দেখো আমি সবাইকে কেকগুলোকে বন্টন করে দিয়ে দিচ্ছি। তো চলো এরপরে খাওয়া দাওয়া আছে, আর কয়টা ছবি আমি শেয়ার করে দিয়েছি, তো সেগুলো দেখে নিও। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, তোমরা শোনো আর দেখো ভিডিওটা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনে জলে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।